কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াত কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতর অবশ্যই একটা দল থাকতেই হবে যারা ভালো কাজের দিকে, সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল ব্যক্তি। আল্লাহর কাছে এই ব্যক্তি অধিক উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ 53 বছর হয়েছে স্বাধীন হয়েছে। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন একটি মাত্র রাত কি বাংলাদেশে ধর্ষণ মুক্ত রাত আপনারা উপহার দিতে পেরেছে? কখনোই পারেন নাই। আমরা আলেমরা বলতে পারি 53 বছর লাগবে না, 53 দিনে বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এত বড় কথা? হ্যাঁ, এটা আমাদের কথা না, এটা হলো কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে 53 বছরে আমরা অনেক দল দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। একটিবার শুধু 1500 বছর পূর্বে হীরা গুহায় নাজিল হওয়া কোরআনের শাসন বাস্তবায়নের মাধ্যমে আমরা হযরতে ওমরের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভেতর যত দল মত আছে সবাই নির্বিশেষে উঁচু টুপি, নিচু টুপি, খাড়া টুপি, পাতলা টুপি, কলিওয়ালা কলি সারা, পাগড়িওয়ালা পাগড়ি সারা সমস্ত আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে। আমাদের স্লোগান হবে হাতে রাখো হাত, আমরা সবাই মুহাম্মদের উম্মত। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি আমরা সবাই একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি আমরা পার্লামেন্টে কোরআন পরিচালনা করতে পারি, আমরা বাংলাদেশের পার্লামেন্টে কোরআন দিয়ে শাসন পরিচালনা করার মাধ্যমে চোর, দুর্নীতি, অন্যায়, নারী ধর্ষণ সমস্ত অপরাধ দূর করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আগামীতে নির্বাচনে কোরআনওয়ালা প্রার্থীদেরকে সমর্থন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে সর্বপ্রথম অবস্থানকার বিশ্বনবী নাম যার, বিশ্বনবীর পর এই পৃথিবীতে অবস্থান যার হযরত আবু বকর নাম যার, আবু বকরের পর অবস্থান যার হযরতে ওমর নাম তার। হযরতে ওমর গভীর রাত্রিতে ঘুম থেকে উঠলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি রে, দ্রুত ওযু করার পানি দাও। স্ত্রী পানি দিলেন, হযরতে ওমর পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করার পর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রাণের বিবি। ওযু করার পর তিনি জায়নামাজ নিয়ে নামাজের বিছানায় দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদটা কমপ্লিট করার পর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি, আমি রাত জেগে জেগে আল্লাহর হক আদায় করেছি, স্বামী হিসেবে তোমার হক আদায় করেছি। এখন বাকি আছে মদিনার সাধারণ মানুষের হক। ওরে বিবি, আমি আর বিছানায় ঘুমাতে চাই না, আমি রাত জেগে জেগে মদিনার সাধারণ মানুষের হক আদায় করতে চাই রে বিবি। তরবারিটা দাও রে বিবি, তরবারিটা দাও। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনার কি মাথা খারাপ? আপনি অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, কিন্তু আপনার শত্রুর অভাব নাই।
আপনি অর্ধ পৃথিবীতে কালিমার দাওয়াত দেন, এটা বাইরের কাফেররা যেমন বরদাস্ত করতে পারে না, ঠিক তেমনিভাবে ভিতরের মুনাফিকরাও চায় না আপনি অর্ধ পৃথিবী কোরআন দিয়ে শাসন করেন। কাজী স্বামী আমার, আপনার একটা নিরাপত্তার ব্যাপার আছে। গভীর রাত্রিতে আপনাকে আমি একা একা যেতে দেব না। হজরতে ওমর ডাক দিয়ে বলে, বিবি, যেই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা হয়, ওই রাষ্ট্রের খেতে খামারে থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত মানুষ থাকে, সমস্ত মানুষের নিরাপত্তা নিজের হাতে তুলে নেন যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। কাজী বিবিরে, আমি নিরাপত্তা নিয়ে কোনো টেনশন করি না, আমি নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করি না রে বিবি, তরবারিটা দাও। হজরতে ওমর অন্ধকার অমাবস্যার রাত, নিজের শরীরের পশম পর্যন্ত দেখা যায় না, এমন গভীর অন্ধকার রাত্রিতে হজরতে ওমর একা তরবারি নিয়ে বাহির হয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দাঁড়ায় গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, তিনি থমকে গেলেন। তার কানে এমন একটা আওয়াজ আসলো, তার ছোট্ট একটা বাড়ি থেকে মধুর কণ্ঠে যৌবনের গান গাচ্ছে। হজরতে ওমর চিন্তা করলেন, আমি যেটা শুনলাম এটা সত্যি নাকি? তিনি কানটা আবার খাড়া করে দিলেন। তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, আমি শুনেছি যাহা সত্য তা। তখন ওই নারী মধুর কণ্ঠে যৌবনের গান কণ্ঠ ছেড়ে দিয়ে বলতেছে, নিঠুর বন্ধু রে বন্ধু কালাইয়া, দিওয়ানা বানাইয়া গেনে দিওয়ানা বানাইয়া। ক্ষিপ্ত হয়ে গেলেন হজরতে ওমর। হজরতে ওমর চিন্তা করলেন, এই মহিলাটিকে গ্রেফতার করে এই মুহূর্তে কোরআনের আদালতে তোলা দরকার, কারণ আমি ওমর আল কোরআনের সরকার। আর আল কোরআনের সরকার হবে যারা গান বাজনার অনুমতি দিতে পারে না, তারা কথা বলেন ঠিক কিনা? হজরতে ওমর চিন্তা করলেন, এই মুহূর্তে মহিলাটিকে গ্রেফতার করে কোরআনের আদালতে তোলা দরকার, কারণ আমি ওমর আল কোরআনের সরকার। হজরতে ওমর তিনি দরজা বাড়ির সামনে দিয়ে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি দেখতে পারলেন বাড়িটা যদিও ছোট্ট, কিন্তু তার মেইন গেটটি খুব শক্ত, তালাটা খুব শক্ত। হজরতে ওমর বললেন, সামান্য তালার জোর এত বড় অপরাধীকে গ্রেফতার না করে বাড়ি যাওয়া যাবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলে, ওমর, ওমর রে, আমি তোমাকে কোরআনের খলিফা বানিয়েছিলাম, আর আমার হুকুম অমান্য করে গান গাওয়া হচ্ছিল যখন, তুমি কি ভূমিকা পালন করেছিলে? তখন আমি ওমর ধরা খেয়ে যাব। হজরতে ওমর নিজের জামা কাপড় গোছালেন, তরবারিটা মুখের ভিতর নিলেন, এক লাফে বাড়ির ভিতর প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, নারী, কোথায় তোর বাড়ি? বহু নিশীতে কোরআনের হুকুম অমান্য করে তোর কণ্ঠ দিয়েছিস সারি, এবার দরজা খুলে দেখ, তোর সামনে দাঁড়িয়ে আছেন যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হজরতে ওমর তিনি। মেয়েটি তো ভয়ে স্তব্ধ হয়ে গেছে। সর্বনাশ, আমার ঘরের দরজার সামনে এখন দাঁড়িয়ে আছেন যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, হজরতে ওমর তিনি। এই ওমর তো সেই ওমর যে কারো চেহারার দিকে তাকিয়ে বিচার করে না। এই ওমর তো সেই ওমর যে নিজের সন্তানকে পিটাতে পিটাতে হত্যা করেছে। অতএব ওমরের সামনে যাওয়া যাবে না। যা আছে কপালে হবে কাল সকালে, পরেরটা পরে দেখা যাবে। অন্তত এই মুহূর্তে যদি ওমরের কাছ থেকে বাঁচতে হলে আমাকে ওমরের সামনে 2 থেকে 3 ঘন্টা
কাটায় দিতে হবে, তর্ক বিতর্ক করে কাটাতে হবে। ওমর তো পৃথিবীর কোনো জায়গায় দুর্বল না, ওমর শুধু একটা জায়গায় দুর্বল, সেটা হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? মেয়েটি চিন্তা করল, ওমরের সঙ্গে যদি আমি কোরআন দিয়ে 1 থেকে 2টা ঘন্টা কাটায় দিতে পারি, 1-2 ঘন্টা পর সকাল হবে, পরেরটা পরে দেখা যাবে কি হবে। মেয়েটি কণ্ঠ নরম করে দিল, ডাক দিয়ে বলল, সেনাপতি, ও খলিফা, গভীর নিশীতে আমি গাইছি গান, আপনি আমারে দিয়েছেন বাধা দান। ও খলিফা, আপনি আমারে কোরআনের জন্য গান গাওয়ার অপরাধে দিয়ে বাধা দিয়েছেন। ওগো খলিফা, আপনি এখন দলিল দেন, কোরআনের কোন আয়াত নিষিদ্ধ করেছে গান? হযরতে ওমর রাগান্বিত হয়ে গেলেন, এই মেয়ে, তুই কি কোরআন পড়তে পারিস? তুই কি কোরআন বুঝিস? মেয়েটি ডাক দিয়ে বলছে, খলিফা, আমি যে প্রশ্ন করেছি এইটার উত্তর কিন্তু এটা না। আপনি যদি জানেন তাহলে কোরআন থেকে দলিল দেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, মেয়েরে, তুই যদি কোরআন পড়তে পারিস, সূরার নাম লুকমান, আয়াত নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল বাক্যগুলো এক জায়গায় করে গান হিসেবে সাপ্লাই করে দেয়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, এই রকম অশ্লীল গান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি, আপনি মানুষদেরকে জানায় দেন, এই গানের সুরকার, গীতিকার, কণ্ঠ বেশি আসবে যার, আপনি তাদেরকে জানায় দেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। এদের জন্য আমার আল্লাহ কঠিন পেরেকদায়ক শাস্তি রেডি করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওমর যখন মেয়েটিকে কোরআন থেকে দলিল দিল, মেয়েটি আর কোনো কথা বললেন না। মেয়েটি ডাক দিয়ে বললেন, খলিফা, আপনি কোরআন থেকে ডাইরেক্ট দলিল দিয়েছেন, এখানে আর আমার কোনো কথা চলবে না, তবে দেন যদি অনুমতি, আর একটা প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি? হযরতে ওমর রাগান্বিত হয়ে গেলেন, মেয়েরে, তুই সহজে দরজা খুলবি নাকি বলতো দেখি? তুই যদি সহজে দরজা না খুলিস, আমি কিন্তু এখন তোকে দরজা ভেঙে গ্রেফতার করব। মেয়েটি ডাক দিয়ে বলছেন, সেনাপতি, ও সেনাপতি, আপনি আমার দেশের সেনাপতি, আর একটা যদি আমাকে দেন অনুমতি, খুব বেশি হবে না ক্ষতি। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, মেয়েরে, বলতো দেখি কি বলতে চাস? মেয়েটি ডাক দিয়ে বলছে, খলিফা, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের ভেতরকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হযরতে ওমর বলছে, তুই তো আমার চেয়েও বড় হুজুর, তোর আর আমার ভেতরকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা তুই বুঝিস, আর কোরআনের হুকুম অমান্য করে গান গাওয়া অপরাধ, এটা তুই বুঝিস না? হযরতে ওমর ডাক দিয়ে বলছে, মেয়েরে, তোর আর কোনো কথা আছে নাকি? মেয়েটি ডাক দিয়ে বলে, খলিফা, বলেন তো আমি কোরআনের হুকুম কয়টা অমান্য করেছি? বলে, একটা। মেয়েটি ডাক দিয়ে বলে, খলিফা, আমি একজন নারী, একা রয়েছি বাড়ি, আপনি আমার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে
আল্লাহর কোরআনের তিনটা আইন আপনি দিয়েছেন ছাড়ি। ও খলিফা, ও সেনাপতি, আমি জানতে চাই কোরআনের হুকুম অমান্য করার কারণে আপনার পিঠের আঘাত যদি আমার পিঠের ওপর পড়ে, আপনি নিজেই কোরআনের প্রেসিডেন্ট হয়ে কোরআনের হুকুম তিনটা অমান্য করার কারণে কে এখন আপনার পিঠের ওপর বেতের আঘাত করবে? ফন্দে পড়িয়া বগায় কান্দে। এ কথা শুনে হযরত ওমর তো কঠিন রাগান্বিত হয়ে গেছেন। এই মেয়ে, তুই আমার চিনিস? আমি কে? মেয়েটি ডাক দিয়ে বলছে, তুমি আমাদের খলিফা, আমাদের সেনাপতি, তাতে কি হয়েছে? তার মানে মেয়ে এমনভাবে জবাব দিচ্ছে তার কাছে ওমরের কোনো বেলি নাই। আজকে কি আমাদের সমাজে একজন মেম্বারের সামনে কীভাবে কথা বলা যাবে? অথচ তারা কোরআনের দিয়ে রাষ্ট্র পার্লামেন্ট চলার কারণে একজন আর একজনের সঙ্গে কোরআন দিয়ে কথা বলতেছে। কারো ক্ষমতা দেখানোর অধিকার নাই। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে পৃথিবীর জমিনে এমন কোনো পয়গম্বর নাই যিনি মার খায় নাই। এই পৃথিবীতে কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে শুধু দুইজন পয়গম্বর মার খায় নাই, যিনি এক নম্বর আদম আলাইহিস সালাম, তিনি দুই নম্বর দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তিনি। কারণ আদম আলাইহিস সালামকে মারার মতো বাপের বেটা তখনও জন্ম নেয়নি। দুই নাম্বার দাউদ আলাইহিস সালাম মার খায় নাই, কারণ দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট, সন্তানও ছিলেন আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট। একদিন এক বুড়ি রাস্তা দিয়ে আটা নিয়ে হেঁটে যায়, বাতাস তার আটাটা উড়ায় নিয়ে যায়। বুড়িমা কানতে কানতে দাউদ আলাইহিস সালামের দরবারে এসে বলে, ওগো দাউদ, তোমার দেশের বাতাস আমার আটা নিয়ে গেছে উড়াই। দাউদ গো, বিচার চাই, বিচার চাই। দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়িমা টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো দরকার নাই। ওরে খাদ্য বিভাগের কর্মচারী, বুড়িকে এক বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু এবার মহা খুশি, কারণ গ্যাসে কম পাইছে বেশি। এবার বুড়িমা যখন আটার বস্তা নিয়ে বাড়ির দিকে ফিরে যায়, রাস্তার মাঝখানে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা, ও বুড়িমা, তুমি দাউদকে গিয়ে বলো বিচার সঠিক হয় নাই। এবার বুড়িমা দাউদ আলাইহিস সালামের দরবারে এসে বলছে, ওগো দাউদ, বিচার সঠিক হয় নাই। দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়িমা টেনশন করার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। কে আসিস রে খাদ্য বিভাগের কর্মচারী? বুড়ি কার এক বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু এবার মহা খুশি, কারণ গ্যাসে কম পাইছে বেশি। এবার বুড়িমা যখন দুই বস্তা আটা নিয়ে বাড়ির দিকে ফিরে যায়, রাস্তার মাঝখানে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা দাউদকে গিয়ে বলো বিচার সঠিক হয় নাই। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা, যে মহান বিচারক 2 কেজির বদলে 2 বস্তা আটা দেয়, তার কাছে কি গিয়ে বলা যায় বিচার সঠিক হয় নাই? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বুড়িমা 2 কেজি কিংবা 2 বস্তা বুঝি না, ইনসাফ ব্যক্তিক বিচার প্রতিষ্ঠিত হবে না যতদিন আমি সুলাইমান তোমার পক্ষে লড়াই করব ততদিন। এবার বুড়িমা মাথাটা নিচু করে গিয়ে দাউদকে গিয়ে বলে, দাউদ বিচার সঠিক হয় নাই,
তবে কথাটা আমি বলি নাই। ওই যে বারবার তোমার কাছে পাঠায় দেয় যিনি, সুলাইমান আলাইহিস সালাম, তিনি দরজার মাঝখানে দাঁড়িয়ে আছেন। তিনি দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আমার সুলাইমানের কাজ। আব্বা সুলাইমান তুমি কোথায়? বাবা আমি আসি তো জায়গা মতো দাঁড়াই। ভাববেন না সুলাইমানদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, সুলাইমানরা জায়গা মতোই আছে। একটা তাকবীরের নির্দেশনা আসবে যখনই গোটা দেশের সুলাইমানরা রাজপথ দখল করবে, তখনই কথা বলেন ঠিক কিনা? এবার দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, বাবা বিচারটা তুমি করো। সুলাইমান আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, বাবা আপনি হলেন আল্লাহর নবী, আপনি থাকতে যদি বিচারটা আমি করি এটা হয়ে যাবে বড় বেয়াদবি। আব্বা বিচারটা আপনি করেন, আমি উকিল হিসেবে আপনাকে একটু সহযোগিতা করতে চাই। বাবা ওই যে বাইতুল মালের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আসতেছিল জাহাজ পথে, আসার পথে জাহাজের নিচের ছিদ্র হয়ে গেছে। আল্লাহ তাআলা বাতাসকে অর্ডার করে বড়ির 2 কেজি আটা নিয়ে গিয়ে জাহাজের নিচতলায় কার্পেটিং করে দেওয়ার পর লক্ষ কোটি টাকার সম্পদ নিরাপদে পৌঁছায়েছে। বাবা গো, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হলো যে 2 কেজি আটায়, 2 বস্তায় কি তার ইনসাফ ভিত্তিক বিচার হয়? ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দাউদ এবং সুলাইমানকে অধিক অধিক জ্ঞান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এই 2 জন পয়গম্বর পৃথিবীতে কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খায় নাই, এছাড়া সমস্ত পয়গম্বররা মার খেয়েছে। অতএব আমাদেরকেও জেলে যেতে হবে, রিমান্ডে যেতে হবে, আমাদের উপর বালা মুসিবত আসবে, কিন্তু কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাওয়া যাবে না। আল্লাহ যেন সবাইকে কোরআনের পথে কবুল করে, সবাই বলে না আমিন।